বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, ফজর এবং আসর নামাজের পরে ছোট্ট একটি শব্দ মাত্র 3 বার পড়বেন, তাহলে এর ফলাফল হাতে নাতে দেখতে পাবেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আর সেই 2 ঠান্ডা নামাজ হলো ফজর নামাজ এবং এশার নামাজ। তো হাদিস থেকে আমরা বুঝতে পারি ফজরের গুরুত্ব অনেক। আপনি ফজর পর যে শব্দটি পড়বেন সেই শব্দটি পড়তে হলে আপনাকে আগে ফজর নামাজ আদায় করতে হবে। তাছাড়া অন্য একটা হাদিসের ভিতরে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে সে আল্লাহ পাকের জিম্মায় চলে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা সারাদিন তাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। বন্ধুগণ, আল্লাহ তাআলা অতীতে যত মানুষের উপরে, যত জাতির উপরে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, বালা মুসিবত দিয়েছেন, তা কিন্তু এই শেষ রাতে ফজরের সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আদ জাতিকে ফজর সময় ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ফজর সময় ধ্বংস করেছেন। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাতিকে এই শেষ রাতে ফজর সময় ধ্বংস করেছেন। তাই আপনি এই ফজর নামাজ যদি মসজিদে গিয়ে আদায় করেন, আপনি ইনশাআল্লাহ আল্লাহ পাকের আযাব থেকে মুক্তি পাবেন, নাজাত পেয়ে যাবেন। তাছাড়া আরেকটা হাদিসের ভিতরে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, সে ব্যক্তি সারা রাত্র ইবাদত করা সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের ব্যাপারে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার নিচে যে সকল খনিজ সম্পদ রয়েছে এবং দুনিয়ার উপরে যা কিছু আছে সব যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, তাহলে যেই সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে, বেশি লাভ হবে, বেশি ফলাফল হবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার দ্বারা। সুবহানাল্লাহ। এর কারণ হলো আল্লাহ পাকের কুদরতি কদমে 2টা সিজদা দেওয়া সারা দুনিয়া থেকে দামি, আসমান জমিন থেকেও দামি। এই জন্য ফজর নামাজের পর আমাদেরকে সেই শব্দটি পড়তে হলে আমাদেরকে ফজর নামাজ আদায় করতে হবে। বন্ধুগণ, ফজর নামাজ আদায় করবেন। ফজর নামাজ আদায় করার পরে যে শব্দটি বলবো সেই শব্দটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাত্র 3 বার পড়বেন। আপনি যদি এই শব্দটা 3 বার পড়েন, আপনি কি হবে জানেন? 1 নম্বর আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার ও মাপ চাও, তিনি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। তাই আমরা ফজর নামাজের পরে 3 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। বন্ধুগণ, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা ফজর সময় পৃথিবীতে আসে আর তারা আসর সময় চলে যায় আসমান আল্লাহর কাছে। আর আসরের সময় কিছু ফেরেশতা পৃথিবীতে আসে, তারা সারা রাত্র থাকে, ফজরের সময় তারা আবার আসমানে চলে যায়। তো আসরের সময় যারা পৃথিবীতে আসে তারা বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করে, আর ফজরের সময় যারা আসে তারা বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করে। তো আপনি আমি যদি ফজরের সময় আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি, আর আসরের পরে যেটা দিনের শেষ ভাগ, ওই সময় যদি আমি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি, এই আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ যখন আমলনামা খুলেই দেখবে প্রথম পৃষ্ঠাতে আস্তাগফিরুল্লাহ, শেষেও আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তখন বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দা এই 2 আস্তাগফিরুল্লাহর মাঝখানে যত গুনাহ করেছে সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। তো আমরা ফজর নামাজের পর আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব এবং আসর নামাজের পর আস্তাগফিরুল্লাহ 3 বার করে পড়ব। বন্ধুগণ, এই আস্তাগফিরুল্লাহ আপনি অন্যান্য নামাজের শেষেও পড়তে পারবেন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনি আস্তাগফিরুল্লাহ 3 বার করে পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন সে আমলটা আমরাও করব। বন্ধুগণ, আমলটি করলে কি হবে? তো বললাম, ফজরের সময় পড়লে, আসর সময় পড়লে মাঝখানে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন।
এরপরে একটা হাদিসের ভিতরে এসেছে আপনার যখন নামাজটা পড়া শেষ হবে, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, নামাজটা কমপ্লিট করার সাথে সাথে সেখান থেকে উঠে দাঁড়াবেন না, বরং কিছু সময় সেখানে বসে থাকবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নামাজ পড়ার পরে যতক্ষণ সে ওই জায়গায় বসে থাকে, দুনিয়াবি কোনো কথাবার্তা বলে না, তার ওযু থাকে, যতক্ষণ ওই জায়গায় সে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফের দোয়া করতেই থাকবে। আল্লাহু আকবার। আমার আপনার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে। বন্ধুগণ, আমরা ফজরের পরে, আসরের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব, অন্যান্য নামাজের পরেও পড়ব। আর আস্তাগফিরুল্লাহ পড়বেন, ঠিক আছে, গুনাহ মাফ হবে। অনেকে আছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন দুনিয়াবি ফায়দার জন্যে। যেমন আস্তাগফিরুল্লাহ পড়লে বালা মুসিবত দূর হয়, দোয়া কবুল হয়, রোগ ব্যাধি মাফ হয়, পেরেশানি দূর হয়, আরও অনেক লাভ আছে আস্তাগফিরুল্লাহ পড়লে। কিন্তু অনেকে আস্তাগফিরুল্লাহ পড়েন, সেই সকল লাভ পান না। এর কারণ হলো আপনার খাবার হালাল নেই, আপনার পোশাক হালাল নেই। তো যাদের খাবার হালাল নাই, যাদের পোশাক হালাল না, খাবারে ভেজাল, পোশাকে ভেজাল, বাড়ি গাড়িতে ভেজাল, আপনাদেরকে অনুরোধ করব এই সকল হারাম অর্থের উপার্জিত সকল কিছু পরিহার করুন। সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন, মসজিদ মাদ্রাসা দান করে দিবেন, গরিব অসহায় মানুষদেরকে দান করে দিবেন, এবং টয়লেট বাথরুম এই সকল কাজ করবেন, রাস্তাঘাট নির্মাণ কাজে ব্যয় করবেন। আমাদের মহিলা মাদ্রাসা রয়েছে, সেখানে আমরা 3 বেলা ছাত্রীদেরকে বিনামূল্যে খাবার দিয়ে থাকি। আপনার দানের একটি অংশ আমাদের মাদ্রাসার এতিম অসহায় ছাত্রীদেরকেও দান করুন। তারা কেউ হাফেজা হচ্ছে, কেউ কোরআন শিখছে, আপনার একটা টাকা খেয়ে তারা যদি কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন জানে, আপনার সব পাবেন, সওয়াদগাহ জারি হিসেবে থাকবে, আপনার মা বাবাদের কাছেও সে সব পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, বলছিলাম আসরের পরে এবং ফজরের পরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। আরেকটা আমল বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে 3 কুল পড়তেন, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল হুয়াল্লাহু আহাদ। ফজরের পরে একবার 3টি সূরা একবার করে পড়তেন, এবং মাগরিবের পরে এই 3টি সূরা একবার করে পড়তেন। এরকম পড়লে কি হবে? আবু দাউদের 1523 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। আপনি ফজরের পর এই 3টি সূরা পড়লে মাগরিব পর্যন্ত বিপদ থেকে রক্ষা পাবেন, সেফ থাকবেন। মাগরিবের পরে 3টি সূরা পড়লে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। তাই বন্ধুগণ, আসুন আমরা এই 3টি সূরা প্রায় সকলেই পারি, ফজরের পরেও পড়ব, মাগরিবের পরেও পড়ব। এই সকল আমল আল্লাহ তাআলা এই সকল আমল করে আমরা নিজেদেরকে ধন্য করি, আমরা নিজেদের আমলকে বৃদ্ধি করি, আমরা নিজেদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করি।